হর হর মহাদেব। আগামী 15 তারিখ শিবরাত্রি, সবাই জানো শিব পুজো। তো ওই উপলক্ষে আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাবার দর্শনে। আজকে নতুন ডেস্টিনেশন আলিপুরদুয়ার, ভুটান, জয়ন্তী মহাকাল মন্দির। তো যাচ্ছি, সবাই সাথে থাকো। কিভাবে যাচ্ছি, কি করছি, কোথায় কি করছি সবাই দেখতে পারবে। আজকে বেরিয়ে পড়েছি, মোটামুটি 1-150 কিলোমিটার চলে আসছি রাস্তা। তো এর মধ্যে তাড়াহুড়ার মধ্যে ভিডিও করা হয়নি। তো এখন মোটামুটি জলপাইগুড়িও পার করে গেছি। জলপাইগুড়ি পার করে গেছি, কিছুক্ষণের মধ্যে আলিপুর ঢুকে যাব। আলিপুর ঢুকে গেলাম। আলিপুর ফরেস্ট, মানে জয়ন্তী ঢোকার কিছুটা আগেই ফরেস্ট পার হয়ে যেতে হয়। রাস্তাটা অনেকটাই চাপা। তো আজকে মেলা বলে, মেলা তো 1 সপ্তাহ হবে, তো মেলা বলে হয়তো গাড়ি একটু বেশি চলছে। আর রাস্তাটা অনেকটাই চাপা, অনেকটাই চাপা। তো সামনে থার চলছে, তার সামনে এনবিএসটিসি বাইক চলছে। তো এই তো কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব এখানে। ভুটান নদী পড়বে, নদীটা পার হয়েই তারপরে ভুটান বর্ডার। এদিকে ইন্ডিয়া, ওদিকে ভুটান। তো আমি যাইনি এর আগে, এই ফার্স্ট টাইম। কেউ বললো যে ওখানে এমন এমন মেলা হয়, এমন এমন মন্দির, মহাকাল মন্দির আছে, অনেক ভালো, একবার গেলে বারবার যেতে ইচ্ছা হয়। তো ওই উদ্দেশ্যই বেরিয়ে পড়েছি। তো যাই, বাবা ডেকেছে তাই আসা হয়েছে, বাবা না ডাকলে তো আসা হতো না। তো বাবার নামেই চলে আসছি এত দূর। এখন দেখা যাক আগে কি হয়। চলো, অনেকটাই রাস্তা চাপা, আর গাড়ি যাচ্ছে আসছে, তো মানে একটু অসুবিধা হচ্ছে ড্রাইভিং করতে, ঠিক আছে। আর রাস্তা চাপা, আবার মাঝে মধ্যে বাম্পার টাম্পার আছে, আর উপরে গাছ টাছও ভেঙে আছে। আর গাড়ি আজকে একটু বেশিই চলছে, তো ওই জন্য একটু অসুবিধাই হচ্ছে। তো চলো, অসুবিধা হলো, বাবা ডেকেছে বলে কথা, যেতে তো হবেই। এখন দেখা যাক আগে কি হচ্ছে, আর কতক্ষণ লাগে, এটাই হলো কথা। আস্তে আস্তে চলেই আসছি বাবার দর্শনের, হয়তো খুব কাছাকাছি, বাবার খুব কাছাকাছি চলে আসছি, হয়তো আর বেশি দূর নেই। তো যাই হোক, যতই বাবার কাছে যাচ্ছি ততই ভালো লাগছে। আর যেটা না বললেই নয়, যে সাইডের আশেপাশের যে ভিউ বা রাস্তা, যা অসুন্দর, মানে সুন্দর, মানে এত সুন্দর, অপূর্ব অপূর্ব, মানে বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর। তোমরা যদি আসতে পারো, কেউ কোনো দিন আসো, অবশ্যই আসো, সবারই ভালো লাগবে। আর আসা দরকার, এই সমস্ত জায়গায় আসা দরকার। জীবন ভাই क्या है, एक दिन का जिंदगी है भाई, एक दिन सबको मरना ही है। तो ज़िंदगी में जितना भी खुश रहना है तो घूमना पड़ेगा, ज़िंदगी में खुश रहना है तो घूमना पड़ेगा। তো সবাই ঘুরো, জীবনে খুশি থাকতে গেলে ঘুরতে হবেই, তো ঘুরো। সামনে বাসটা অনেকটাই ডিস্টার্ব করছে, বাসটা একদম বাসটা জুড়ে রাস্তা, সামনের গাড়িগুলো ওভারটেকই করতে পারছে না। আমি তো তার 3টা গাড়ির পেছনে, আমি কীভাবে ওভারটেক করব। আমি আর সামনের গাড়িগুলো ওভারটেক করলে হয়তো আমি ওভারটেক করে নিব। যাই হোক, মারুতি ভ্যানটা হয়তো ওভারটেক করছে, হ্যাঁ মারুতি ভ্যানটা ওভারটেক করছে। থার করবে হয়তো, থার করলে আমিও করে নিব। বাসটা অবশ্য সাইড দিলে, একটু দাঁড়ালে হয়তো সাইডে দিয়ে পাসিং করতে পারবো। ও ভাই, গাছ ছিল ফেলা, ওই জন্য থারটা ওভারটেক করেনি। আমি ডিপার দিচ্ছি, যাক, থার থার গেল। এখন আমি 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 হ্যাঁ, বাস ক্লিয়ার রাস্তা। এখন অনেকক্ষণ থেকে ঝেলছিলাম বাসটাকে, যাই হোক ফাইনালি পার হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে হয়তো জয়ন্তী, যে নদী পার থেকে, ভুটান থেকে যে নদীটা নামে জয়ন্তী হয়ে বের হয়ে ইন্ডিয়াতে ঢুকে, সেই নদীতেই প্রবেশ করব। আর নদীতে হয়তো জল হবে না, নদী দিয়ে যদি গাড়ি নিয়ে যেতে দেয় তাহলে আমরা গাড়ি নিয়ে যাব, যদি না বলে না গাড়ি নিয়ে অ্যালাউ নেই, তো আমরা গাড়ি ওখানে হোল্ড করে, গাড়ি পার্কিং করে আমরা হেঁটে বা সাফারি গাড়িতে করে যাব। দেখা যাক কী হয়। চলো, থারকেও ওভারটেক করে নিচ্ছি এখন, আর পাচ্ছি না।
কতক্ষণে বাবার কাছে যাব ততক্ষণে শান্তি নেই, যত তাড়াতাড়ি বাবার কাছে যাওয়া যায়। তো সবাইকেই পিছিয়ে ফেলে চলে যাচ্ছে আগে বাবার দিকে। তো ফাইনালি চলে আসলাম। দেখো ভিউ ভাই, এই সেই রাস্তা নদীর মাঝখান দিয়ে। বলেছিলাম জল নেই, সত্যিই জল নেই। ঠিক আছে, এত সুন্দর রাস্তা কি বলবো, বানিয়েছে ভাই, বানানো রাস্তা। ঠিক আছে, হয়তো এখানকার ড্রাইভার ভাইদেরা যারা সাফারি করায় তারাই রাস্তাটা বানিয়েছে। তো ওই রাস্তা দিয়ে যেতে হবে এখন। চলো দেখাচ্ছি কীভাবে যাচ্ছি। এই যে আস্তে আস্তে এখন আগাচ্ছি বাবার দিকে। বাবার কাছে যেতে হয়তো ভাই এত দূর তো হেঁটে হেঁটে যেতে পারতাম না, আর খুব আসতে পারলো হয়তো সবাই, অনেকেই এসেছে হেঁটে হেঁটে, কিন্তু আসলেও খুব কষ্ট হতো। গাড়ি ফাইনালি আসতে দিয়েছে, কিন্তু অনেক করে রিকোয়েস্ট করার পর। কালকে আসতে দিয়েছিল গাড়ি নর্মালি, কিন্তু আজকে গাড়ি আসতে দিচ্ছে না। এই এখানে একটু জল আছে মনে হচ্ছে, যাই হোক নদীতে জল থাকবে না সেটা সম্ভব, তো আছেই একটু জল, একদম পুরো শুকায়নি এখানে যেহেতু জল পাওয়া গেছে। যাই হোক কালকে স্নান করব, সামনে যে যদি নদী থাকে স্নান করব, নদীর জলেই স্নান করব। জল তো প্রচণ্ড ঠান্ডা হবে কিন্তু পরিষ্কার ভাই। ওটা ওই যে সবাই মন্দির যাচ্ছে, অনেকে পূজা দিয়ে আসছে। মানে এক সপ্তাহ থেকে মেলা চলছে, আর 10-12 দিন হয় কন্টিনিউ। দেখ পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে। তো এসেই একটা ভান্ডারা পেয়েছি, যেখানে সবাইকে প্রসাদ খেতে দেখছি বা দিচ্ছে সবাইকেই, কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায়। তো আমি ভাবলাম একটু ভিডিও করিনি, তারপরে আমিও খাবো। তো ফাইনালি ভিডিও করে আমিও খেয়ে বাবার উদ্দেশ্যে রওনা দেবো। তো যত তাড়াতাড়ি খেয়ে বেরোনো যায়। দেখো এখানে ভান্ডারা, এরকম ভান্ডারা অনেকটা কয়টাই ভান্ডারা আছে। তো ফাইনালি খাওয়া দাওয়া করে আমিও বেরিয়ে পড়েছি। এই সেই গেট, এখান থেকে বাবার রাস্তা চালু, মানে এখান থেকে হেঁটেই যেতে হবে মোটামুটি। অনেকেই বলছে 3-4 কিলোমিটার রাস্তা হবে, কিন্তু পাহাড়ি রাস্তা, সামনে অনেকটাই মানে অনেকেই গেছে কিন্তু নামতে পারছে না, এরকম একটা কন্ডিশন। চাপা রাস্তার জামে আটকে আছে। তো চলো আগে যাচ্ছি, তাহলেই বুঝতে পারবো কি কন্ডিশন। এই সেই গেট ইন্ডিয়া ভুটানে, দেখো একটু দেখতে পারবে, দাঁড়াও আমি দেখাচ্ছি। এখানে ইন্ডিয়া পতাকা, আর এই ইন্ডিয়া পতাকা এদিক সাইডে, ওদিকে ভুটানের পতাকা। দেখো দেখতে পাচ্ছ, দুই দেশেরই পতাকা লাগানো আছে। এই পার ইন্ডিয়া। দেখো ভিউ ভাই, ভিউ দেখো, শুধু ভিউ। এই দিক দিয়ে যেতে হবে। দেখো সামনে অনেকেই গেছে, রাস্তায় দেখা যাচ্ছে ছোট ছোট, আলাদাই শান্তি ভাই, বলে বোঝানো যাবে না ভাই। ক্যা হে, সত্যি জল যে এত ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, বলে বোঝানো যাবে না। সামনে মনে হচ্ছে একটু চাপা বাঁশের ব্রিজ বানানো আছে মনে হচ্ছে। হ্যাঁ, বাবা যেখানে থাকে ভাই পার হয়ে যাবে, শান্তির জায়গা, মানতে হবে। আজকে আমি বিশ্বাস করতে হচ্ছে। ওখানে ভুটানি প্রশাসনের লোক রাখা আছে। ঠিক আছে, ভিউ দেখো। সেই ঘুরতে ঘুরতে আর একটা গেট পার হয়ে গেলাম। যাই হোক, একটা দিয়ে এন্ট্রি, একটা দিয়ে করছে হয়তো, জানি না সঠিক, কিন্তু আমি যাই তাহলেই বুঝতে পারবো, গেলেই বুঝতে পারবো। একদিক দিয়ে ঢোকাচ্ছে, একদিক দিয়ে বের করছে হয়তো। দেখো জঙ্গল জঙ্গল জঙ্গল, ওদিকে মানুষ টেন্ট লাগিয়ে শুয়ে আছে দেখা যাচ্ছে। একটু হালকা হালকা রাত হয়ে গেছে তো বোঝা যাচ্ছে না, কিন্তু টেন্ট লাগিয়ে অনেকেই এই রাত কাটাচ্ছে বা পিকনিক টাইপের কিছু একটা করছে, জানি না সঠিক, বোঝা যাচ্ছে না। চলো এন্ট্রি। এই সেই বাঁশের ব্রিজ, দেখো ভাই ভিউ, ভয়ই লাগছিল, কিন্তু ব্রিজটা যতটা লাগছে কিন্তু অতটাই মজবুত আছে, অতটা নর্মালি না, ভালোই মজবুত আছে। যেহেতু এক সপ্তাহ থেকে লোক যাতায়াত করছে, এখনও ব্রিজ স্ট্রং আছে, তার মানে ব্রিজটা ভালোই মজবুত আছে। চলো সামনে দেখা যাচ্ছে ভুটানের প্রশাসন বসে আছে, কি বলছে না বলছে দেখি। এখানে দাঁড়িয়ে আছে, এখন আইডি টাইডি চেক করবে বোধহয়, নাকি না কিছু না, জাস্ট কি বলছে, ও আমাদেরকে বলছে যে এটা ছোট মহাকাল মন্দির, ওইদিকে বড় মহাকাল মন্দির, তোমরা কোনটায় যাবে? আমরা বললাম বড় মহাকালে যাব। তো আমাদের বড় মহাকালের মন্দির দেখিয়ে দিল, তো আমরা ওই সাইডে চলে গেলাম। তো ঘুরে এসে যদি সময় পাই তাহলে ছোট মহাকালও যাব। ঠিক আছে, দেখো ভিউ আগে, তোমার কোনো অসুবিধা নেই,
কোনা তোমার রাস্তায় কোনো অসুবিধা নেই। দেখো ওই দেখো ওই সাইডে সবাই টেন্ট লাগিয়ে শুয়ে আছে। তোমার রাস্তায় কোনো অসুবিধা হবে না খাওয়া দাওয়ার, কিন্তু ভাত পাবে না, কিন্তু ম্যাগি আর যেটা না বললে না ওইটা তো পাবেই, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়ার আশা করি অসুবিধা হবে না। ভাতটা যেগুলো এগুলো পুরি টুরি আবি যাবি এগুলো দিচ্ছে, সব ভান্ডারা থেকে খাবার দিচ্ছে, কিন্তু ভান্ডারের খাবার তোমার টাইমলি টাইম খাবার দিবে। তো বেস্ট যদি খাবার নিয়ে আসতে পারো সেটাই বেস্ট। আর কিন্তু না নিয়ে আসলেও যেরকম হবে সেরকম কষ্ট হবে সেরকম কোনো ব্যাপার নাই, কিন্তু হয়তো মানি খরচাটা একটু বেশি হয়ে যাবে। ঠিক আছে, দেখো ভাই কি ভিউ, সত্যি অমাইক সুন্দর সুন্দর। তোমরা যদি আসো তাহলে একবার আসলে সত্যি, এখন আমিও ভাবছি সত্যি একবার আসলে বারবার আসার ইচ্ছা হচ্ছে সত্যি। আমি এখন ভাবছি এখানে দেখো ভোলেনাথের একটা ছবি এঁকেছে কারা বা কেউ এঁকেছে, ওখানে ভুটান প্রশাসন। দেখো জাম, ভাই কি হবে জানি না, যাই আস্তে আস্তে আগাই তাহলেই বুঝতে পারবো, আগে গেলেই বুঝতে পারবো কি হচ্ছে। বাবা পুরো একদম জাম ভাই, হেঁটে হেঁটেও জামে পড়তে হয় দেখো। ঠিক আছে, আর জল এত পরিষ্কার, একদম পরিষ্কার। অনেকে খাচ্ছে জলটা, আমিও ভাবছি খাবো, কিন্তু এখন খাবো না, এখন আপাতত জলটা নেই। তো যখন লাগবে অবশ্যই খাবো, সবাই খাচ্ছে যেহেতু, তার আমার খেলে কোনো প্রবলেম নেই, খেতেই পারবো, ঝর্ণার জল যেহেতু। ভাই ভিড় তো ভয়ানক ভিড়, যেতে পারবো কি না সেটাই ভাবছি। অনেকে বলছে ও দেখো ভাই ওপর অব্দি লোক, অনেকে বলছে আজকে গেলে কালকে আসবে, এখন 9টা বাজে, কালকে রাত 9টায় আসবে। ভাই কথা শুনেই শরীরে কাঁপছে, জানি না কি হবে। যাই হোক, বাবা যতদূর নিবে ততদূর যাবো, বাবা না নিবে চলে যাব, যা আছে কপালে দেখা যাবে। চলো, ফাইনালি হলো না।